বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারত সম্মান করে না, উল্টো স্বৈরাচার হাসিনার পক্ষে অবস্থান নেয় দেশটির পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের অপতৎপরতার কাছে মাথা নত নয়, বরং একজোট হয়ে সব ষড়যন্ত্রের মোকাবেলা করবে দেশের মানুষ। আরেক নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার ভারতে বসে উস্কানি দিচ্ছে, তবে তা সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জবাব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু পণ্যের জন্য ভারতের মুখাপেক্ষী থাকার কারণ নেই, তবে কোনো ষড়যন্ত্রের কাছে দেশের মানুষ মাথা নত করবে না। যে কোনো অবস্থায় এদেশের মানুষ শত্রুকে মোকাবেলা করতে জানে। ভারত বিভিন্ন অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে দেশের মানুষ। যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আপনাদের উপর আমরা মুখাপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই, যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশে এইটা করবে না। জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ভারত যতই চেষ্টা করুক, বাংলাদেশের মানুষের ঐক্য ভাঙতে পারবে না। এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করান, 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনাদের বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ করে তুলব। বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। পরাজিত শক্তির সব চক্রান্ত মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত আছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।